আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের 14 নং। তো বলা হচ্ছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হয়? তাহলে দেখো, তোমাকে এখানে কী বের করতে হবে, যে টাকা বের করতে হবে। আর আমরা জানি যে রাশির মান বের করতে হয়, এই রাশিটা ডান দিকে লিখতে হয়। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, যে দেখো হচ্ছে এই 0.85 রুপি সমান যদি 1 টাকা হয়, তাহলে এই 42,500 রুপি সমান সমান কত টাকা, এটা আমাকে বের করতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে লিখব যে 0.85 রুপি সমান সমান 1 টাকা হলে 1 রুপি সমান সমান অবশ্যই কম হবে, আর কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। আর ভাগ করার জন্য এইখানে যে সংখ্যাটা থাকে এটা নিচে লিখতে হয়, আর এইখানে যে সংখ্যাটা থাকে এটা উপরে লিখতে হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, যেহেতু এখানে কি আছে, দশমিক আছে, এই দশমিকটা কাটার জন্য আমরা কি করব, যেহেতু নিচে দশমিক, তাহলে আমরা উপরে কি দেব, গুণ দিব। গুণ দিয়ে আমরা কি করব, 1 যদি দেই তাহলে এরপরে 1 দিব, ঠিক আছে। এরপরে দেখো, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 2টা, তাহলে এখানে আমরা কি করব, 2টা শূন্য দিব, তাহলে কত হয়, 100 হয়। ঠিক তদ্রূপ এই কাজটাই কিন্তু এখানে করে দেখানো হয়েছে। এই যে দেখো 100 লেখা হয়েছে, এরপরে কিন্তু এই নিচে শূন্য এবং দশমিক কিন্তু এখানে আর লেখা হয় নাই, ঠিক আছে। 100 লেখার জন্যই কিন্তু এই শূন্য এবং দশমিক কাটা হয়ে গেছে। এরপরে দেখো যে 1 রুপি সমান সমান যদি এই টাকাটা হয়, তাহলে 42,500 রুপি সমান সমান অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি করতে হবে, উপরে গুণাকারে লিখতে হবে। এরপরে আমরা কি করব, এই 85 দিয়ে এই 42,500কে যদি ভাগ করি, তাহলে টোটাল কত হয়, 500 হয়। আর এই 500 দিয়ে যদি আমরা কি করি, এই 100কে গুণ করি, তাহলে কত হয়, 50,000 হয়। তাহলে তাকে 42,500 টাকার 500 রুপির পরিবর্তে বাংলাদেশের 50,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো। এরপরে দেখো যে আমরা সমাধান করব যে 15 নং। তো বলা হচ্ছে যে নীলিম সাহেব একজন সরকারি চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করবেন? তাহলে দেখো, একটা মানুষের মূল বেতন কত টাকা, 22,250 টাকা। তো এখানে বলছে বার্ষিক মোট আয়, অর্থাৎ সে 1 বছরে কত টাকা আয় করবে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে দেখো, আমরা জানি 1 বছর সমান সমান কত, 12 মাস। তাহলে 1 মাসের মূল বেতন কত, 22,250 টাকা। অর্থাৎ সে 1 মাস আয় করে 22,250 টাকা। তাহলে 1 মাসে যদি 22,250 টাকা আয় করে, তাহলে 12 মাসে সে আয় করবে কত, বেশি। তাহলে বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি, তাহলে আমরা কত পাই, 2,67,000 টাকা সে 1 বছর আয় করে। এখন বলছে কি, এখান থেকে 2,50,000 টাকার আয়কর শূন্য। তার মানে কি, এই 2,50,000 টাকার আয়কর তাকে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। 2,50,000 টাকার উপরে যত টাকা আছে, এই টাকাটার উপর তাকে আয়কর দিতে হবে। তাহলে এখানে দেখো যে যেহেতু 2,67,000 টাকা তার আয়, এবং 2,50,000 টাকার আয়কর দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বাকি টাকাটার আয়কর তাকে দিতে হবে, অবশিষ্ট টাকাটার। তাহলে অবশিষ্ট কত থাকে, 17,000 টাকা থাকে। 17,000 টাকার আয়কর দিতে হবে 10% হারে, ঠিক আছে। তো এখানে যদি আয়করের হার হচ্ছে কত, আয়করের হার হচ্ছে 10%, অর্থাৎ 100 টাকার মধ্যে আয়কর দিতে হবে তাকে 10 টাকা। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ঐকিক নিয়মের মতো আমরা প্রথমে কি করব, 1 টাকার মধ্যে কত টাকা আয়কর দিতে হয় এটা আগে বের করব। তাহলে 1 টাকার আয়কর অবশ্যই কম হবে, আর কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এই সংখ্যাটা রাখবো আমরা উপরে, আর এই সংখ্যাটা লিখব কোথায়, নিচে।
তাহলে 1 টাকার মধ্যে যদি এই টাকাটা আয়কর দিতে হয় তাহলে 17,000 টাকার মধ্যে অবশ্যই বেশি আয়কর দিতে হবে। আর বেশি হলে কী করতে হবে, উপরে গুণাকারে লিখতে হবে। এই যে উপরে গুণাকারে লেখা হয়েছে। এরপর আমরা কি করব, যদি আমরা এই 100-র যে 2 শূন্য আর এই 2 শূন্য যদি আমরা কাটি তাহলে এখানে থাকে 170 আর এখানে থাকে 10। তো এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত আসে, 1700 টাকা আসে। তার মানে তাকে 1 বছরে 1700 টাকা আয়কর দিতে হবে। এই হচ্ছে তোমাদের 15 রঙের সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।